নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পচা গরমে কিভাবে একটা হালকা মেকআপ লুক ক্রিয়েট করে বিয়েবাড়ি যাওয়া যায়। তো চলো একদম দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখাই আমি একটা একদম লাইট শেড পিঙ্ক বেস কালার আর একটু ডার্ক পিঙ্ক পাড়ের কালার, এই কম্বিনেশনের একটা শাড়ি আমি পরে নিয়েছি। আর আজকে এই শাড়িটা বাছার যে প্রধান কারণ সেটা আমি একেবারে শেষে বলবো। চুলটা একটু দেখিয়ে নিই। চুলটা আজকে দেখো আমি এইভাবে বেঁধে নিয়ে আর এই জায়গায় একটা এরকম হেয়ার অ্যাক্সেসরিজ লাগিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার হেয়ারস্টাইল, এইরকম থাকবে খোপার সাথে, আর শাড়িটা হচ্ছে এইরকম যাবে। তো এবার মেকআপটা শুরু করে দিই। প্রথমেই আমি ভালো করে মুখ পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টোনার। পুরো মুখে ভালো করে আমি টোনার অ্যাপ্লাই করে নিলাম। এবার ভালো করে একটু হাতের সাহায্যে পুরো মুখে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। একটু লাইটের প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি জাস্ট একটু ঘুরিয়ে নিলাম আর কি ক্যামেরাটা। তো তারপরে আমি এই সামারের জন্য স্পেশালি আমি যে ময়েশ্চারাইজারটা ইউজ করছি, এটা তোমরা এর আগের অনেক ভিডিওতেই তোমরা দেখে থাকবে। পন্ডসের যে এই, এক মিনিট আমি টুল আটকে নিয়ে বলছি, পন্ডসের যে এই হাইড্রা মিরাকেল যে জেল ময়েশ্চারাইজার, সুপার লাইট, অ্যাকচুয়ালি সুপার লাইট। আর এই সামারের জন্য ভীষণ ভালো। যাদের ঘামের সমস্যা আছে তারা অবশ্যই এটা ইউজ করো, বাদ বাকি সবাই এটা ইউজ করতে পারবে। এটা আমি আমার মেয়ে দুজনেই ইউজ করি। ভীষণ ভালো ময়েশ্চারাইজার, সারা বছরই চলবে। স্পেশালি এটা সামারের জন্য আমি ইউজ করি। তো ঠিক আছে, ময়েশ্চারাইজারও খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম। এবার আমি ইউজ করব সানস্ক্রিন। সানস্ক্রিনটা আমি অল্প পরিমাণে নিয়ে নিলাম ভালো করে হাতে, তারপরে পুরো মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে দেব। আর মুখের সঙ্গে অবশ্যই কান আর গলা, এটা তো আমি আগের সব ভিডিওতেই বলতাম, আজও বলে দিলাম, সব সময় বলি যে যখন ফেস মেকআপ করা হবে তখন কিন্তু কান আর গলা এগুলোও কিন্তু পুরোপুরিভাবে সব কিছুই অ্যাপ্লাই করতে হবে। সব কিছু মানে কিন্তু আবার বলো না যে ব্লাশ হাইলাইটার না, এই যে ফাউন্ডেশন পর্যন্ত, কম্প্যাক্ট ইউজ করো বা সেটিং পাউডার, সব কিছু তোমরা একদম গলা আর কান এই পর্যন্ত পুরোটা ইউজ করতেই হবে। এবার আমি কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ যে কালারটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছি, যেটা নিয়ে আমি আঙুল দিয়েই চোখের ওপরে আর একটু আন্ডার আই এরিয়াটাতে হালকা করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমি কনসিলার নিয়েছি, এবার ভালো করে অ্যাপ্লাই করে নেব। আমি যে অরেঞ্জ কনসিলার ইউজ করেছি, আমি কিন্তু জাস্ট একটু অল্প পরিমাণে, কারণ বেশি দিলে কি হয়, ওটা অরেঞ্জ যে ব্যাপারটা ওটা কিন্তু চলে আসে। তো ওটার জন্য পরে মেকআপ সরে যেতে পারে বা বাজে লাগতে পারে দেখতে। তো খুব আমি অল্প পরিমাণে নিয়েছি আর অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার এই এই যে পোর্শনটা, এটাও একটু স্লাইট একটু ব্ল্যাক যে স্পট আছে সেই জায়গাটাও আমি অ্যাপ্লাই করছি কনসিলার। কনসিলার, কারেক্টার এগুলো খুব অল্প পরিমাণে নিয়ে ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। এবং তারপরে যেটা মাস্ট সেটা হচ্ছে ভালো করে ব্লেন্ডিং করতে হবে। দেখো আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, এবার ব্লেন্ড করব। ব্লেন্ডিংয়ের জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখা একটা বিউটি ব্লেন্ডার ইউজ করছি। খুব ভালো করে ব্লেন্ড করে নেবো, একটু সময় ধরে কিন্তু ব্লেন্ডটা করতে হবে।
চলো, ব্লেন্ডিং ডান। এবার আমি নিয়ে নিয়েছি মার্সের মুজ ফাউন্ডেশন, আর সেটা আমি খুব ভালো করে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যদিও প্রাইমার আজকে আমি ইউজ করলাম না, তবে এই সামারের জন্য কিন্তু খুব ভালো মার্সের খুব ভালো একটা প্রাইমার আমার কাছে এসেছে। আমি স্টক করেছি, কিন্তু এখনও সেগুলো সেভাবে ভিডিও করা হয়নি। কিন্তু যারা দেখতে চাও বা নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে ডেলিভারি দিয়ে দেবো। খুব ভালো একটা এই সামারের জন্য একটা গ্রিপ প্রাইমার, দারুণ প্রাইমার একটা মার্স লঞ্চ করেছে। আমার এখনও পার্সোনালি ওটা ইউজ করে দেখা হয়ে ওঠেনি, কিন্তু আমি জানি মার্সের প্রোডাক্টের ওপর আমার এতটাই ভরসা হয়ে গেছে যে আমি জানি ওটাও খুব ভালো প্রোডাক্ট হবে। ঠিক আছে, মার্সের আমি প্রচুর প্রোডাক্ট ইউজ করি, মার্সের প্রচুর। তো সেই হিসাবে আমি বলতে পারি যে তোমরা কিন্তু ট্রাই করতে পারো, খুব কম দামের মধ্যে খুব ভালো প্রোডাক্ট করেছে। তো আমি আজকে প্রাইমার ইউজ করলাম না, দেখলেই তোমরা। আমি জাস্ট অ্যাকচুয়ালি আমার ঠিক নিয়ে এসে রাখা হয়নি, আর আমি যে প্রাইমারটা ইউজ করতাম ওটা শেষ হয়ে গেছে, যে কারণে আজকে প্রাইমার ছাড়াই আমি মেকআপ দেখাচ্ছি। তো দেখো, খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি মার্সের সেটিং পাউডার। আমি পাফের মধ্যে নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করেছি, আর দিয়ে ভালো করে এবার আমি মেকআপটা সেট করে দেবো। কারণ গরমকাল মানেই হচ্ছে খুব ভালো করে মেকআপটাকে লক করতে হবে সেটিং পাউডার দিয়ে, সেটিং স্প্রে দিয়ে, তবেই কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে। না হলেই কিন্তু গলে গলে পড়ে যাবে। স্টেপসগুলো ফলো করে দেখো, মেকআপ কিন্তু দারুণ হবে। আইব্রোর জন্য আজকে আমি পাউডার বেছে নিয়েছি। আইব্রো ফিলার যে পাউডারগুলো যেটা হয়, মানে এতদিন আমি ম্যাক্সিমাম টাইমে আমি ইউজ করি হচ্ছে পেন্সিল, কিন্তু আজকে ভাবলাম পাউডার দিয়ে করি। প্রথমে আমি খুব ভালো করে খুব অল্প কোয়ান্টিটিতে নিয়েছি, কালারটা হচ্ছে ডার্ক ব্রাউন নিয়েছি। দেখো, আগে আমি ফিল করে নিলাম। যে জায়গাটায় আমার আইব্রোতে যে জায়গাটায় আমার হেয়ার কম আছে, আমি সেই জায়গাটা স্পেশালি ফিল করলাম। তারপরে যেটুকু প্রোডাক্ট এখানে লেগে আছে সেটা দিয়েই আমি বাকিটা করছি। এবার আমি একটা এরকম ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। যে প্রোডাক্টটা দিয়েছি সেটাকে আমি একদম আইব্রোর সাথে পুরো মিশিয়ে নিলাম। আর আমি খুব একটা চওড়া করে খুব একটা করি না, খুব ন্যাচারাল দেখতে লাগবে সেই রকমভাবেই রাখার চেষ্টা করি। তো দেখো, বিয়েবাড়ি যাওয়ার সময় আমাদের কিন্তু হাতের সময় ভীষণ কম থাকে, কারণ অনেক কাজ সামলে তারপর সাজুগুজুটা করে নিয়ে যাওয়ার হয়। তাই আজকে একদম ইজি একটা আই মেকআপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা তোমরা জাস্ট 5 মিনিটে করে নিতে পারবে। তো তার জন্য আমি প্রথমেই বেস কালারটা দেব, যেটা একদম লাইট পিঙ্ক। আমি একটা খুঁজছি কালার, বাট লাইট পিঙ্ক সেরকমভাবে না পাওয়ায় একটা ডিপ কালারকেই আমি নিয়েছি। আর এই যে দেখো, খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। খুব ভালো করে আগে আমি অ্যাপ্লাই করে নেব, তারপরে আসবে ব্লেন্ডিংয়ের পালা। ঠিক আছে, খুব হালকা কিছু আমি যেরকম চাইছিলাম সেরকম কিছু পেলাম না, বাট আমি দেখছি কীভাবে চট করে একদম 5 মিনিটে আই মেকআপটা তোমরা রেডি করে নিতে পারো। ঠিক আছে, এবার আমি একটা ক্লিন ব্রাশ নেব, যেটা দিয়ে একটু ভালো করে আমি ব্লেন্ড করব। দেখো, আমি একটা এরকম ক্লিন ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে খুব ভালো করে আমি এই ক্রিজ এরিয়াটা ব্লেন্ড করে আমি হালকা করে নেব।
দেখো খুব ডিপ হয়নি, কারণ আমার শাড়ির যে পাড় ব্লাউজের যে কালার, সেই কালারটা আমাকে মাথায় রেখেই আমার আই মেকআপটা কিন্তু করতে হবে। এবার আমি বেশ ডিপ পিঙ্ক, মানে আরেকটু ডিপ যে কালারটা আর কি, সেটা নিয়ে নিয়েছি, আর এই আউটার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে দেব। দেখেছো কালারটা, তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো? যেটা প্রথমে আমি বেস করলাম সেটা কিন্তু একটু হালকা, আর এইটা একটু ডার্ক। আগে আমি খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে বসিয়ে নিচ্ছি ব্যাপারটাকে। এক্সট্রাটা কিন্তু ডাস্ট অফ করতে একদমই ভুলো না, না হলে একদম ঝরে পড়বে মুখের পুরো, মানে যে তোমরা যে আগে যে মুখটা মেকআপটা করে নিয়েছো সেটার 12টা বেজে যাবে। ঠিক আছে, তো এবার ব্যাস আমার অ্যাপ্লাই করার ডান। এবার আমি ব্রাশটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকেই দেখো এইভাবে আমি এই যে ডার্ক শেড যেটা দিলাম সেটাকে জাস্ট এইভাবে আমি একটা এরকম এজ তৈরি করব। এবার আমি নিয়ে নিয়েছি এই রকম একটা ফ্ল্যাট ব্রাশ, যেটা দিয়ে আবার এই যে কনসিলার প্যালেটটা আমি ইউজ করেছি ওখান থেকে আমি একটু কনসিলার নেব, যেটা এইভাবে অ্যাপ্লাই করব। ওকে, দেখো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা শিমার পিঙ্ক, শিমার যে শেড রয়েছে, শিমার যেটা রয়েছে সেটা আমি এর ওপরে বসিয়ে নেব। কতটা লাইটে বোঝাতে পারবো আমি জানি না, বাট দেখা যাচ্ছে। শুধু আমি শিমারটা এখানে অ্যাপ্লাই করছি। শিমার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি যে ব্রাশটা দিয়ে ডিপ শেডটা অ্যাপ্লাই করেছিলাম ওটা জাস্ট আমি ওই, আর কিন্তু প্রোডাক্ট নেব না, আমি ওই যে প্রোডাক্টটা লেগে আছে ওটা দিয়েই এই শিমারের সঙ্গে ব্লেন্ড করে দেবো। দেখো এবার বোঝা যাচ্ছে শিমারটা, প্রোডাক্টটার সাথে শিমারটা জাস্ট, আইশ্যাডোটার সাথে শিমারটা জাস্ট মিশিয়ে দেবো। এবার আমি এই মিডনাইট কোল কাজলটা নিয়ে নিয়েছি, আর এটা আমি অ্যাপ্লাই করব আপার লিডে, সরু করে অ্যাপ্লাই করব। দেখো খুব ভালো করে আমি আপার লিডে অ্যাপ্লাই করে নিয়েছি, আর আমি লোয়ার ল্যাশ লাইনে আমি পুরোটা আসবো না আজকে, এরকম হাফ হাফ, ঠিক আছে। আর এইভাবে আমি ওয়াটার লাইনে দিয়ে নেব, যেটা কিন্তু আজকে আমি আর লোয়ার ল্যাশ লাইনে করলাম না, ঠিক আছে। এবার আমি অ্যাপ্লাই করব মাস্কারা, আর আমি আজকে লেন্থ পার্টটা ইউজ করব, ঠিক আছে। খুব ভালো করে মাস্কারাটা যখন দিই আমি, আমি কথা বলতে গেলেই মাস্কারাটা আমার একটু প্রবলেম হয়ে যায়, তো যাই হোক আমি অ্যাপ্লাই করে নিয়েই ফিরছি। আই মেকআপ কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করে নেব সেটিং স্প্রে। সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে যেটা ভাইটাল কাজ হচ্ছে পুরোপুরি ড্রাই করে নিতে হবে। তার জন্য তোমরা হাত পাখা ইউজ করতে পারো, ছোটো যে চার্জেবল মানে পাখাগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, আর যারা এসি চালিয়ে মেকআপ করবে তারা তো এসিতেই ড্রাই হয়ে যাবে, বাট এটা মাথায় রাখতে হবে যে সেটিং স্প্রে ইউজের পর যেন খুব ভালো করে ড্রাই করে নেওয়া হয়। সবসময় পিঙ্ক ব্লাশ খুব ভালো লাগে না, সেটা আমি মেনে নিলাম, কিন্তু যখন পিঙ্ক শাড়ি পরেছি তার সঙ্গে কিন্তু ম্যাচ করে পিঙ্ক ব্লাশটাই আমি ব্লাশার প্যালেট থেকে তুলে নিলাম।
খুব ডার্ক পিঙ্ক নয়, কিন্তু মোটামুটি আই মেকআপের যে কালার, যে পিঙ্কটা, আমি সেই কালারটা অ্যাপ্লাই করছি। আর এই ব্লাশার প্যালেট থেকেই হাইলাইটার নিয়ে নিলাম, আর একদম বিয়েবাড়ির জন্য পারফেক্ট শাইনি একটা গ্ল্যামারাস লুক যাতে আসে, যেটাতে কি বলবো, দেখবে একটা বিয়েবাড়ি লুকে কিন্তু সব থেকে ভালো লাগে যখন খুব শাইনি গর্জিয়াস দেখতে লাগে, খুব ব্রাইট লাগে, লাইট পড়লে একদম ঝলমল করে। সেই লুকটা কিন্তু আমরা সবাই মোটামুটি কম বেশি বিয়েবাড়িতে কিন্তু চাই। তো সেটার জন্যই কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশার প্যালেট, হ্যাঁ ব্লাশার অ্যান্ড হাইলাইটারের ফেস প্যালেট একটা এখান থেকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, একদম যে পোর্শনগুলো আমার মানে লাইটে আমি বেশ এরকম লাইট পড়লে যেটাতে আমি খুব শাইনি দেখাতে চাইছি, সেই রকমই কিন্তু পোর্শনগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ডান দিকেরটা একটু হয়তো কম দেখছো, কারণ এদিকে লাইটের আমার একটা প্রবলেম আছে, এটা আমি অনেক ভিডিওতে বলেছি। এক্স্যাক্ট মানে প্রপার লাইটটা আর কি এখানে আসে না, তাই একটা পোর্শন একটু কম লাগে, বাট এই দিকটা দেখে নাও এইরকমই কিন্তু ডান দিকটাও। লিপসের জন্য আমি কিন্তু আজকে পিঙ্কেরই শেড একটা নিলাম, একটু ডার্ক, যেটা দিয়ে আমি লিপ লাইন করে নেব। এটারও একটা মানে প্যালেট থেকে ইউজ করছি। এগুলো তোমরা বারবার আমার ভিডিওতে দেখো, আমি একই প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে থাকি, তাই বারবার প্রোডাক্টটা আমি দেখাতে চাই না, মানে ওই দেখানোর মতো কিছু নেই, নতুন কিছু নয় আর কি। তো আর তোমাদেরকে বলেই দিয়ে আমি ত্রিভঙ্গীর যদি কোনো প্রোডাক্ট তুমি নিতে চাও, কসমেটিক স্কিন কেয়ার প্রচুর কালেকশন, প্রচুর ভ্যারাইটি রয়েছে। যদি চাও তোমরা তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 8617212547, আমি যে প্রোডাক্ট দিয়ে মেকআপ করছি সব প্রোডাক্ট তোমরা আমার কাছেই পেয়ে যাবে। এবার আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে নিলাম, আর দেখো একদমই আমার শাড়ির যে পাড়ের যে কালারটা, মানে এই কালারটা, খালি আমার এই ব্রাশে আগের কালারটা একটু লেগে আছে, তাই হয়তো কালারটা একটু অন্যরকম লাগতে পারে, না হলে জাস্ট দারুণ কালার, দারুণ। এবার আজকের সাজের শেষ অংশ, সেটা হচ্ছে একটা টিপ, কালো একটা টিপ, যেটা আমার মেকআপটাকে কমপ্লিট করে। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকের লুক। এবার যেটা বলছিলাম আমি ভিডিও শুরুতে, যে আমি এইভাবে শাড়ি পরেছি বা বিয়েবাড়ির জন্য আজকে আমি যে এই লুকটা, এই কালারটা আমি বেছেছি, এর সঙ্গে কি জুয়েলারি আমি পরছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আজকে আমি প্রথমবার রূপোর গয়নার সঙ্গে সাজি, প্রথমবার, একেবারে প্রথমবার। এত বছর ধরে এত ভিডিও করছি, কিন্তু এই প্রথমবার আমি আজকে রূপোর গয়না পরে মানে বিয়েবাড়ির লুক করছি। তো চলো, হার আমি পরে নিলাম, চলো এবার কানেরটা পরে নিই। অনেক দিনেরই আমার শখ ছিল যে একটা এই রকম একটা জুয়েলারির সাথে করব, কারণ অনেক রকম করেছি। তো আজকে ভাবলাম মনের ইচ্ছে অপূর্ণ না রেখে এটাও করে নিই। তো দেখো, হার কানের আমি পরে নিলাম। হাতের জন্য নিয়ে নিয়েছি আমি চূড়, এক মিনিট। আর আমি নিয়ে নিয়েছি ফিঙ্গার রিং।
এই লুকটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, তো সেটা আজকে আমি কমপ্লিট করে নিলাম। আমার আজকের মেকআপ লুক তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না। আর যদি ত্রিভঙ্গীর কোনো জুয়েলারি বা কসমেটিক স্কিন কেয়ার কিছু সম্বন্ধে তোমাদের কোনো কোয়ারি থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো 8617212547 এই নাম্বারে। এটা হচ্ছে ত্রিভঙ্গীর হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা মেসেজ করতে পারো, কল করেও কথা বলতে পারো। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওয়ে।